আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রান্না করব কি চলে আসলাম। আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো এই তো পাবদা মাছ রান্না করব টমেটো দিয়ে। আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে। তো কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে হালকা একটু বাদামি রং করে নিছি। আর না ভাজলে কিন্তু পেঁয়াজটা কাঁচা কাঁচা লাগে, একটু পেঁয়াজ বেশি দিলে ভেজে নিলে তরকারির স্বাদটাও ভালো আসে। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে, ধনিয়া গুঁড়া দিয়ে, তারপরে হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর পাবদা মাছ কিন্তু আপনি চাইলে সর্ষে দিয়েও রান্না করে খেতে পারেন, সর্ষে দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তো আমি হচ্ছে আজকে টমেটো দিয়ে রান্না করব। আর বাসায় মেহমান আসছিল, তো সেই জন্য ভাবলাম একটু টমেটো দিয়ে একটু ভেজা ভেজা করে রান্না করি, তো সবাই হয়ে যাবে সেই জন্য। তো এই তো পানি দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে একটু কষিয়ে নিব ভালোভাবে, কষিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর এই তো মশলাটা কষানো একদম পুরোপুরিভাবেই হয়ে গেছে, দেখুন তেল ভেসে আসছে সাইড থেকে। আর টমেটোটা দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 3টার মতো টমেটো আছে, একটু চিকন করে একটু ফালি ফালি করে কেটে নিছি। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে টমেটোটা কষানো হয়। এখন তো সিজনলি না টমেটো, সেই জন্য একটু পানি দিয়ে কষাতে হয়। আর সিজনলি টমেটোটা কিন্তু পানি দিতে হয় না, একদম অনেক পানি উঠে টমেটো থেকে। তো টমেটো তরকারিটা পাশের চুলাতে নিয়ে গেলাম। আর এখানে হচ্ছে মুরগির মাংস বসাবো। তো 3টার মতো কক মুরগি রান্না করব। আর এখানে বেশ খানিকটা পেঁয়াজ দিছি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিছি। আর আমি হচ্ছে ইদানিং তরকারিতে একটু কাঁচামরিচ দেওয়ার চেষ্টা করি। আমার যেহেতু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক, কাঁচামরিচ দিলে কিন্তু তরকারিতে গ্যাসটা কম আসে। আপনি গুঁড়ামরিচটা কম খাবেন, যাদের গ্যাস্ট্রিক আছে তারা কিন্তু গুঁড়ামরিচটা কম খাবেন, তাহলে কিন্তু গ্যাস হবে না। আর এখানে টমেটো দিয়ে দিলাম একটু কিউব করে কেটে, বড় সাইজের একটা টমেটো দিয়েছি মুরগির মাংসতে, তাহলে ঝোলটাও ঘন হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে কিছুক্ষণ একটু তেলের উপরে একটু ভাজা ভাজা করে নিতেছি। তারপরে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। আর আপনি চাইলে মশলাগুলো আগে দিয়ে তারপরে হচ্ছে টমেটোটা দিতে পারেন, মশলাটা আগে কষিয়ে তারপরে টমেটো দেওয়া যায়। তো আমি দিয়ে দিলাম ওইভাবে। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, মুরগির মাংস রান্না করব সেই জন্য। তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আদা রসুনের পেস্টটা কিন্তু আমি পাটার ভিতরে বেটে নিচ্ছি, সেজন্য একটু ঘন। আর ব্লেন্ডার করে নিলে কিন্তু একটু পাতলা পাতলা হয়, তো সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে দিতে হয়। আর পাটায় বাটলে কিন্তু অত পাতলা হয় না, সেই জন্য অল্প পরিমাণ দিলেই হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম সমস্ত মশলা এক এক করে। আর মুরগির মাংস রান্না করতে তো মশলা কী লাগে আপনারা সবাই জানেন, তারপরও বলে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, মাংসের মশলা সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে পানি দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। তো 3টা মুরগি দিচ্ছি, তো কড়াইতে আমি বুঝতে পারিনি দিয়েছিলাম। তো কড়াইতে হচ্ছে লাড়া দিতে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য বড় একটা হাঁড়িতে পরে আমি ঢেলে নিয়েছিলাম। যাই হোক, তো এইখানে হচ্ছে পাবদা মাছের তরকারিটা যে বসিয়েছিলাম সেটা বলক চলে আসছে, ঝোল দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই। আর এখানে হচ্ছে পাবদা মাছগুলো ভেজেছিলাম, তো অফ ক্যামেরাতে সেগুলোতে হচ্ছে আমি এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দিতেছি। আর বাজারে জানেন তো পাবদা মাছের অনেক দাম, কি বলবো, 550-600 টাকা কেজি। তো আমি হচ্ছে 550 করে এই মাছগুলো এনেছিলাম। তো বাসায় যেহেতু মেহমান আসবে সেই জন্য হচ্ছে ও বাচ্চারা হচ্ছে অন্য কোনো মাছ খেতে চায় না। তো আমি হচ্ছে নদীর মাছটা খাই, তো মেহমান আসছে ওরা তো খাবে না, সেই জন্য পাবদা মাছ আনছিলাম ওদের জন্য। যেটা খায় মেহমান সেটাই তো আনতে হয়। তো মুরগির মাংস রান্না করার জন্য ওরা হচ্ছে কক মুরগি খায়, তো সেজন্য কক মুরগিটা নিয়ে আসছিলাম। আর এখানে 3টার মতো মুরগি আসছিল, তো বেশি ছোট করিনি, রেগুলার সাইজ করেই কেটেছিলাম। আর সম্পূর্ণ মুরগিটাই আমি এখানে নিয়ে নিয়েছি, গিলা কলিজা সব কিছু সহ নিয়েছিলাম। আর সব কিছু দিয়ে হচ্ছে কড়াইতে যখন দিলাম তখন দেখলাম একটু লাড়া দিতে আমার একটু সমস্যা হচ্ছিল। আর এটা হচ্ছে মুরগি থেকে যখন একটু পানি উঠবে বা আমি ঝোল দিব তখন হচ্ছে কড়াইতে একদম সমান সমান হয়ে যাবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে হচ্ছে ঝোলটা একদম ঢাকনায় লেগে যাবে, সেই জন্য ভেবেচিন্তে তারপরে হচ্ছে একটা ডিস্কো যে হাঁড়ি, তো ডিস্কো হাঁড়িতে হচ্ছে আমি দিয়ে দিচ্ছিলাম মুরগিটা ঢেলে। তারপরে
তো এই তো লাড়া দিয়ে একদম মিক্স করে নিলাম সব কিছু দিয়ে। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকেছিলাম, তারপরে দেখলাম যে ওটাতে লাড়া দেওয়া যায় না, পরে হচ্ছে এই যে এই হাঁড়িটাতে আমি ঢেকে উঠিয়ে তারপরে এই হাঁড়িটাতে দিয়ে দিছি। আর এটার ভিতরে খুব সুন্দর করে লাড়া দেওয়া যাইতেছে, দেখেন একটু বড় সাইজের ছিল। আর এই তো মাংসটা অনেক সুন্দর করে আমি কষিয়ে নিয়েছিলাম, একদম কষানো প্রায় শেষ পর্যায়ে, তখন একটু ঝোল দিয়ে দিলাম। আর একটু ঝোল দিয়ে তারপরে হচ্ছে রান্না করব। আর এখানে কিন্তু আজকে আমি কোনো আলু টালু ব্যবহার করিনি, শুধু মুরগিটা রান্না করছি, আলু দেইনি, কারণ হচ্ছে মেহমান আসছে, সবাই আলু পছন্দ করে না অনেক সময়। তো সেই জন্য ভাবলাম যে আলু ছাড়াই এটাকে রান্না করি, 3টা মুরগি এখানে অনেকগুলা, তো আলু দেওয়ার কোনো দরকার নেই। সেই জন্য ঝোলের পানিটা দিয়ে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য ফিরে আসব। এই যে দেখুন তরকারিটা প্রায় আমার একদম হয়ে গেছে এখন। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফিরে আসছি। এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে এখানে। আর অফ ক্যামেরাতে ডাল রান্না করে নিয়েছিলাম, আর পাবদা মাছও হয়ে গেছে। তো ভাত রান্না করে নিয়েছি, সাদা ভাত, বেশি কিছু রান্না করিনি আজকে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর